এরা সাধারণ মানুষের পকেট সাফ করতেই থাকে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন। মসজিদ তৈরি করেছেন, আপনাদের প্রতি প্রথম দাবি রাখছি এই মসজিদে আবাদ করতে হবে। মনে থাকবে কি করতে হবে? আবাদ করা বুঝেন? চাষ করা। মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। আমি বেশি কথা বলবো না। জামাতে সালাত আদায় করার সুযোগ হয়েছে, রাইট টাইমে আজান হবে, আউয়াল ওয়াক্তে জামাত করবেন, ওয়াক্ত হয়ে যাবে আজান দিয়ে দেবেন। এখন তো সময়সূচি আপনাদের কাছে আছে, মোবাইলে পাওয়া যায়। টাইম হয়ে গেছে, আজান দেবেন, জামাত করবেন কয়টায়? 5 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পর মধ্যে জামাত করে ফেলবেন, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবেন। জামাতে সালাত আদায় না করলে এই সালাত হয় না। কয়টা হাদিস নেবেন আপনি? যে ব্যক্তি জামাতে সালাত পড়ে না, সে যেন মনে করে আমাকে কেউ না বললে আমি মুনাফিক। কেউ বললো না, কিন্তু আল্লাহর খাতায় এন্ট্রি থাকলো আপনি মুনাফিক, আপনার কোনো আপত্তি থাকবে? বুঝেননি কথাটা? একটা কথা জেনে নেন, এই যে সালাফে একদার মসজিদ তৈরি করেছেন, বিশুদ্ধ ইমাম সালাত পড়ায়, আপনার জামাতে সঠিক টাইমে জামাত হয়, আপনাকে মসজিদে এসে সালাত পড়াটা ফরজ। যে মসজিদে জামাতে সালাত পড়ে না তার সালাত হয় না। সালাত জামাতে না পড়া হলো কাবিরা গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ। এটা মনে রাখবেন। জামাতে অংশগ্রহণ না করা কি করা? কাবিরা গুনাহ। তবে এটা জেনে উল্টা বলেন না, তাহলে যেগুলো মসজিদে কি 5টায় জামাত হয়, আসরের সালাত 5:30 হয়, ওগুলো তো আগে তো বলে দিলাম, যাদের পিছনে নামাজই হবে না, ও 4টায় পড়লো না 3টায় পড়লো, দেখার দরকার আছে? এই জিনিসটা বুঝে না। এরকম পরিস্থিতিতে পড়লে আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়ে দেবে। মনে থাকবে? 3601 নম্বর হাদিস, মানে 3601 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা টাইম আসবে ইসাল্লুনা সলাতা বাইরে ওয়াক্তিহা সাতুদ্রিকুনা আকওয়ামা, অচিরেই তোমরা অনেকগুলো দল পাবে। ভালো করে শুনে হাদিসটা, অচিরেই তোমরা অনেক দল পাবে, অনেক দল, আকওয়ামা পেয়ে যাবে তোমরা। তারা সালাত আদায় করবে, সালাতকে মেরে ফেলে দিবে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, আসল যে ওয়াক্ত, ওই ওয়াক্তেই তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়বে। মনে থাকবে হাদিসটা? তোমরা তোমাদের সালাত আদায় করবে বাড়িতে। শুধু ওয়াক্তের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়িতে পড়বে, যদি ওয়াক্ত মেরে ফেলে দেয় সালাত। তো স্পষ্ট হয়ে গেল। কিন্তু এখানে তো সুযোগ আছে জামাতে আসেন, তাই না? এখানে থেকে কিন্তু জামাতে নামাজ না পড়লে সালাত হবে না। এটা হলো ক্লিয়ার, পরিষ্কার কথা। 1 নম্বর আবাদ করবেন এটা। 2 নম্বর মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদকে পবিত্র রাখা, ময়লা মুক্ত রাখা, সালাতের জায়গা করে দেওয়া, মহিলারা যেন আসতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, মসজিদটাকে নিরাপদ করে দেওয়া। মনে থাকবেন? মসজিদে ফ্যান না থাকলে ব্যবস্থা করা, লাইট না থাকলে ব্যবস্থা করা, সালাতের মুসল্লিদের সংকলন হচ্ছে না, জায়গা বাড়ানো, এইগুলো দায়িত্ব। এটা আপনাদের মুসল্লিদের করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। আমিন। আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি সেটা আপনাদের আমি বলি, এটা একটু মনে রাখবেন। 1 নম্বর, মুসলিম জীবনের মূল 1 নম্বর বিষয় হলো আকীদা সংশোধন। কি সংশোধন? আকীদা। 1 নম্বর আকীদা সংশোধন। আকীদা সংশোধন না থাকলে
বিকাশ বর্জনের আন্দোলন চলছে নাকি? নগদ মনে করেন অ্যাকাউন্ট যদি না থাকে আর আপনার ছেলে যে ঢাকা থেকে টাকা পাঠায়, জমা হবে টাকা? হ্যাঁ, হবে না, তাই না? আপনার ছেলে কানাডায় থাকে, টাকা পাঠায়, অ্যাকাউন্ট নাই, পাবে? টাকাটা আপনাকে পেতে হলে কি করা লাগবে? হ্যাঁ, অ্যাকাউন্ট লাগবে, না হলে বেটা যেটা পাঠাইছে পিন নম্বর ওইটা পাওয়া লাগবে, না হলে টাকা উঠানো যাবে না। যত টাকাই পাঠান না কেন লাভ হবে না। অ্যাকাউন্ট আছে কিন্তু ভুল। কি ভুল? গতকালকে রাত্রে বসে বসে আমি একটা টাকা ট্রান্সফার করছিলাম, বুঝছেন? আমারই নাম, আমার নাম ট্রান্সফার করতে যে একটা আলাদা নাম আসে, আলাদা মিলন নাম আসে। কেন মিলন নাম কেন আসে? তো দেখছি সব ঠিক আছে, এক জায়গাতে 7-এর জায়গায় 2 হয়েছে। কত হয়েছে? 7-এর জায়গায় 2 হয়েছে। নামটা যদি না দেখে যে আমি সেন্ড করে দিই, টাকা কোথায় চলে যাবে? আমার অ্যাকাউন্টে আসবে? অ্যাকাউন্ট আছে কিন্তু শুধু ভুল হচ্ছে কয়টা? একটা মাত্র ডিজিট ভুল হয়েছে। এটা তো আপনারা বুঝেন, মোবাইল আছে না, ডিজিট কয়টা? 11টা। শুধু একটা ভুল করে দেন, কোন জায়গায় যাবে? একজন আলেম মানুষ আমার কাছ থেকে নাম্বার নিয়েছে, ভালো করে শুনেন, নাম্বার নিয়েছে আমার কাছ থেকে। 6-7 মাস যাবত আমাকে ফোন দেয়। তো ফোন দেয়, ফোন ধরি, কিন্তু মহিলা কথা বলে। 6-7 মাস পর যখন দেখা হলো তখন আমাকে বলছে আপনাকে ফোন দিলে একটা মহিলা ফোন ধরে। আমি বললাম যে আমার ফোন তো কেউ কোনোদিন রিসিভ করে না, মহিলা হোক আর পুরুষ হোক, রিসিভ করে না কেউ। আপনি কিভাবে ফোন দেন? যে না, ফোন দিলে মহিলা ধরে। না, তাহলে আমার ফোনে ফোন দেন না। বললাম যে কি কি বলেন তো? দেখছি সব ঠিক আছে, শেষ ডিজিটটা লিখতে ভুল করেছে। না আমি বলতে ভুল করেছি? বলেন তো, ভালো করে বলেন। আমি বলতে ভুল করেছি না সে লিখতে ভুল করেছে? হ্যাঁ, না আমি বলতে ভুল করেছি। কেন? আমি ভুল করতে পারি না? কিন্তু আমি কি নাম্বারটা দিতে ভুল করেছি? সঠিক কথা বলবেন। হ্যাঁ, আমার নাম্বার বলা কি ভুল হতে পারে? এটা তো আমার নাম্বার, সে তুলতে ভুল করতে পারে। কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন, তিনি ভুল দেননি, কিন্তু বুঝেছেন আপনি ভুল। কথা বোঝা গেছে? আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝা দিলাম। আল্লাহ যেটা দিয়েছেন সেটা চূড়ান্ত, প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, প্রথম বলে দিয়েছেন। আর আমরা বই লিখতে গিয়ে প্রথমে লিখে দিই ভুল ত্রুটি থাকা মার্জনীয়, পরামর্শ দিলে আগামী সংস্করণে কি শুধরিয়ে নিব, আমরা বলি না? কিন্তু আল্লাহ প্রথমে বলে দিচ্ছেন কি কোনো ভুল নাই। চিন্তা করতে পারছেন? কোরআনের কোনো সংস্করণ বের হয়েছে? আমাদের বইয়ের সংস্করণ বের হয়। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই যে আকীদা, এইটা যদি কারো সঠিক না হয় তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আগে সঠিক করা লাগবে। এই টাকা জমা হওয়ার মতো অ্যাকাউন্টে, এবার বোঝা গেছে? আপনারা বুঝেন যেন, তার জন্য বললাম। এখন আপনার আকীদার সাথে মনে করেন যে সঠিকও বিশ্বাস করেন, ব্যাঠিকও বিশ্বাস করেন, এইরকম আকীদা থাকলে কবুল হবে না। আপনারা জানেন যে মাজার পূজা শিরক, কবর পূজা শিরক, তারপরে পীর পূজা কি শিরক, এগুলো তো বুঝেন, তাই না? তো কিছু লোক আছে নামাজও পড়ে আবার মাজারেও টাকা দেয়, হজও করে আবার পীরকেও সেজদা করে, এরকম লোক আছে। এই লোকই বেশি, এই লোকই
বেশি। তাহলে এই লোকের কবুল হবে না, কবুল হবে না। শিরিক বিদআত মিশ্রিত আকীদা যদি থাকে, তাহলে এই যে মিশ্রিত, সহিটাও করে আবার কি জয়ীবটাও করে, শিরিকও করে, নামাজও পড়ে, কবুল হবে? দেখেন কবুল হবে কিনা আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি মুশরিক। এটা আল্লাহ বলছেন, এটা আমার কথা না। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। ও আমি মুশরিক বললে গায়ে লাগে, আর আল্লাহ বললে কি গায়ে লাগে। মুজাফফর মুশরিক বলে দিল, আরে আল্লাহ যে বলছেন মুশরিক, আমি কেন বলবো? আমার কি ঠেকা পড়ছে মুশরিক বলা? আল্লাহ বলেছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এই আয়াতটা বুঝবেন কি করে? যারা বাংলাদেশের অধিকাংশ মানুষই পীর পূজা না, পীরে মুরিদ না, এরা সবাই মুশরিক। এরা হজ করে, কি করে? আল্লাহকে বিশ্বাস করে না। যারা যারা পীর পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? করে তো। যারা মাজার পূজা করে আল্লাহকে বিশ্বাস করে না? আরে মাজারে সেজদাটা দাও, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয়। বুঝলেন মনে কথাটা? মাজারে সেজদাটা দিচ্ছে, কি বলে দেয়? আল্লাহু আকবার বলে দেয় সেজদাটা। তাহলে আল্লাহকে বিশ্বাস করে না? তাহলে এই লোকটা আবার হজ করতে যায়, আল্লাহকে বিশ্বাস করে না? করে। তাহলে এই লোকটাকে আল্লাহ কি বলছেন? আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও এরা কি? এরা মুশরিক। কেন? এই যে মিশ্রিত হয়েছে, তাই মিশ্রিত হয়েছে। এই মিশ্রণটা কি? কেমন মিশ্রণ? আল্লাহ বলছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না। আল্লাহ হক না বাতিল? আল্লাহ কি? আল্লাহ হক। আল্লাহ হক, তার সাথে আপনি এই সমস্ত শরীক, এই বাতিলকে মিশ্রিত করলেন কেন? আল্লাহ নিষেধ করছেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল। তুমি এক হক আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমান আনার পরেও তুমি বাতিলকে মিশ্রিত করলে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে হাদিসটা। রাসূল বলেছেন ইয়াতি আলা নাসের জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে। খেয়াল করেন, দলে দলে মসজিদে যাবে, ইয়াসাল্লুন সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। আজকে জুমার দিন আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মসজিদে ভর্তি মুসল্লি দ্বারা, যেখানে যাবেন সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যটা বলছেন ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে। এরা কি? এরা কি? মুসল্লি আছে কি নাই? মুমিন নাই। মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। হয় মুশরিক না হলে মুনাফিক, হয় মুশরিক না হলে কি মুনাফিক। তাহলে এটা তো আল্লাহর আয়াত বললাম, রাসূলের বাণী বললাম। এবার নিয়ে আসছে আপনাদের মসজিদে, মাজারে না, মন্দিরে
আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনার একটু ভয় লাগে না? তাহলে আমি কি ওই মুসল্লি নাই? আল্লাহ যাকে মুশরিক বলছেন, আমি কি ওই মুসল্লি নাকি যাকে আল্লাহ রাসূল মুশরিক বলছেন? বুঝেন না কথা? আপনার একটু ভয় লাগে না? এরা কারা? এই মুসল্লি কারা? এই মুসল্লি তারাই যারা মক্কাতেও যায়, মন্দিরেও যায়, ঠিক আছে, মসজিদে যায়, দরগাতেও যায়, বুঝছেন? এই মুসল্লি তারা, শুধু একটা না। বাংলাদেশে শিরিক করে বেশি মহিলারা। কারা? মহিলা। মিশ্রণটা আমি এতটুকু বুঝ দিই আপনাদেরকে, একটু যেন আপনাদের স্মরণ থাকে। আপনাদের প্রথমে জিজ্ঞেস করি, আপনাদের কি ঈমান আছে? আচ্ছা, ওযু আছে কিনা? জিজ্ঞেস করলে ঈমান আছে কিনা, আপনারা কি জবাব দিচ্ছেন? কেন জবাব দিলেন? যখনই বললাম ওযু আছে কিনা, সাথে সাথে বললেন কি ওযু আছে। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? ঈমান জরুরি। ঈমানই তো নাই, তাহলে ওযু করে লাভ? বুঝতেন ভাষাটা? ওযু আছে, ওযু আছে, ঈমান নাই। ঈমান থাকলে বলতেন ঈমান আছে, বললেন না তো। এটাই এই পরীক্ষাটাই। আপনারা বক্তব্য শুনে ঈমান ভঙ্গের কারণ, তাই না? কি ভঙ্গের কারণ? ঈমান ভঙ্গের কারণ। আচ্ছা, আপনারা ভালো করে বলেন দেখি, আমি এই বক্তব্যটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানে বুঝছেন? একটা বক্তব্য বুঝতে সময় লাগে আপনাদের 5 বছর। কয় বছর? 5 বছর গালি দেন, 5 বছর পরে হাত ধরে ক্ষমা চায়। এটাই হলো আপনাদের নিয়ম। কিন্তু আল্লাহকে বারবার বলি, আল্লাহ বক্তব্যটা মানুষকে বুঝার তৌফিক দান। এটা বলি, কিন্তু প্রতিবার আল্লাহকে বলি, বক্তব্য শুরুর আগেই বলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারা যেন আমার কথা বুঝে, তারা যেন আমার কথা কি বুঝে, তাড়াতাড়ি যেন বুঝে। কিন্তু আপনাদের বুঝতে সময় লাগে কয় বছর? 12 বছরও লাগে। একজন 12 বছর পরে কম দিছে, যে 12 বছর শুধু গালিগালাজি করেছি, কিন্তু আজকে বুঝলাম। কথা বুঝতে পারবেন? তো আপনারা বুঝবেন কিনা জানি না, পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন, যে লোকটা কোনোদিন ওযু করে, সেই লোকের ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? কথা বললে হাসেন শুধু। যে কোনোদিন ওযু করেনি, তার ওযু ভাঙবে? ওযু তো করেনি নাকি, তো ভাঙবে কি করে? এটা তো হাসলেন। কিন্তু যার মধ্যে ঈমান এখনো আসেইনি, বুঝেননি কথা? যার মধ্যে ঈমান আসেনি, তার ভাঙ্গার সম্ভাবনা আছে? হ্যাঁ। তাহলে ঈমান ভাঙ্গার ওয়াজ শুনবেন না ঈমান আনার ওয়াজ শুনবেন? ভাঙ্গার ওয়াজ। ঈমান আগে নিয়ে আসতে, এই জন্য বললাম ঈমান আছে কিনা বললেন না আপনারা। আছে তো এখন বলছেন কেন? তা 10 মিনিট হয়ে গেল, এতক্ষণে বুঝতে পারছেন আপনারা, তাই না? ঈমান আছে কিনা জিজ্ঞেস করলেন, এই প্রশ্নের উত্তর হবে মুখ দিয়ে বের হওয়ার আগে। যেমন ওযু আছে কিনা সাথে সাথে বলে ফেললেন। যখন বললাম ওযু আছে কিনা, সাথে সাথে বললেন না, 1 সেকেন্ডের সময় দেননি। কিন্তু ঈমান আছে কিনা এইটার চেয়ে 1 কোটি গুণ বেশি আগে বলতে হবে। কিন্তু 1 কোটি গুণ পিছিয়ে আছেন আপনারা। এখন আমি আপনাদের বললাম, এখন দেখবেন আপনারা ঈমান আছে কিনা। কথা বোঝা গেছে? ঈমান আছে কিনা। একটা উদাহরণ দিই, প্রমাণ করে দিই। এটা মা বোনেরা আসছে, তাই না? মা বোনেরা
মহিলারা বেশি শিরিক করে, বুঝছেন? মহিলারা কি শিরিক করে, আর পুরুষরা বুড়ারা বেশি বেদাত করে। বুড়া মানুষ হেদায়েত খুব কম হয়, রাগ করে না, আপনাদের বলিনি, বুড়া মানুষ হেদায়েত খুব কম পায়। যেমন আবু তালেব হেদায়েত পেয়েছে, হ্যাঁ? আব্দুল